আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান মেলা শুরু হলো বেলগাছিয়ায়। পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই মেলা চলবে শনিবার ৩রা জানুয়ারি পর্যন্ত। গত 4 বছর ধরে এই বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আমাদের বিজ্ঞান মেলা করার প্রধান উদ্দেশ্যই হলো বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটানো। এবছর আমাদের 4র্থ বছর এবং এই 4র্থ বছরে আমাদের মূল যে থিম সেটা হচ্ছে ফস্টারিং সায়েন্টিফিক টেম্পার বা বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটাও। যে আজকে চতুর্দিকে বিজ্ঞানকে অগ্রাহ্য করে অপবিজ্ঞানের এক প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমরা চাই মানুষের মধ্যে বিজ্ঞানের প্রসার ঘটুক। সকলেই বিজ্ঞানী হবে না, কিন্তু বিজ্ঞান মনস্ক কিন্তু সকলেই হতে পারে এবং সেটাই হওয়া বাঞ্ছনীয়। সব মিলিয়ে এখানে স্টল আছে প্রায় 70টির কাছাকাছি। তার মধ্যে প্রায় 30টি স্কুল, এছাড়া কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল ফিশারি সায়েন্সেস, এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন ইনস্টিটিউট যেমন এশিয়াটিক সোসাইটি, সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, উড সায়েন্স, ইসরো, এরা রয়েছে। এখানে আকাশ পর্যবেক্ষণ, নক্ষত্র, তারা, এটা আমরা দেখাচ্ছি। আর এখানে অন্ততপক্ষে 45টা স্কুলের ছাত্রছাত্রীরা মডেল প্রদর্শনী করছে। এছাড়া প্রাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ফুড প্রসেসিং থেকে শুরু করে হিউম্যান তারপরে হোম সায়েন্সের ডেমনস্ট্রেশন, ফিশারির ডেমনস্ট্রেশন, এগুলোরও স্টল দিয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক নানান মডেলের পসরা সাজিয়ে বসেছে। তবে কৃত্রিম বৃষ্টি করার বিষয়টি বেশ আকর্ষণ করে, কারণ সম্প্রতি দিল্লির দূষণ কমানোর জন্য কেন্দ্র সরকার কৃত্রিম বৃষ্টি করিয়েছে। ক্লাউড সিডিং হলো মানুষের তৈরি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে আমরা কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায়। মেঘে অনেক জলকণা থাকে, কিন্তু তারা ছোট হয়, বৃষ্টি হতে পারে না। এখন এখানে রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সাধারণত যে রাসায়নিকগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো সিলভার আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড আর ড্রাই আইস। বিমান বা ড্রোনের মাধ্যমে এই রাসায়নিকগুলি মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। প্রথমত এই রাসায়নিকগুলি নিউক্লিয়াস হিসাবে কাজ করে। দ্বিতীয়ত এইগুলি মেঘের চারপাশে জমে বড় ফোঁটা তৈরি করে। তৃতীয়ত এই ফোঁটা ভারী হলে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টিরূপে নেমে আসে। ক্লাউড সিডিংয়ের কিছু উপকারিতা আছে। খরা কমাতে, জল সংকট মোকাবিলাতে সাহায্য করে। রয়েছে ইসরো, সেই স্টলে অবশ্যই রয়েছে রকেট, চন্দ্রযানের মডেল। মানুষের বিবর্তনের ইতিহাস সকলের সামনে যুক্তি ও তথ্য সহ তুলে ধরার জন্য হাজির অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হিউম্যান অফ পাস্ট, হিউম্যান অফ প্রেজেন্ট অ্যান্ড হিউম্যান অফ ফিউচার কী হতে পারে, পুরো হিউম্যানের উপর স্টাডি করা। প্রথমে আমরা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে দেখি হিউম্যান ইভলিউশন কীভাবে হয়েছে। হিউম্যান ইভলিউশন কি আমরা হঠাৎ করে একটা মাদার থেকে মানুষ তৈরি হলাম? তা না, একটা ব্রাঞ্চ ভেঙে বেরিয়েছে, যেটা থেকে গরিলাও তৈরি হয়েছে, আপনার চিম্পাঞ্জিও তৈরি হয়েছে, ওরাংওটাংও তৈরি হয়েছে, আবার হোমো বলে আমাদের হোমো সেপিয়েন্স এখন যেমন, এই হোমো স্ট্রাকচারটাও তৈরি হয়েছে। এটা কীভাবে তৈরি হয়েছে আমরা এখানে কোন সময়ে কোন পিরিয়ডে ব্রাঞ্চটা ভেঙেছে আমরা দেখিয়েছি। এবার এই সমস্তটাই এবার কি হচ্ছে, এই যে হোমো ব্রাঞ্চটা ভেঙেছে, হিউম্যানকে আপনি কিন্তু একটা বায়োলজিক্যাল থিং বলে আপনি ইয়ে করতে পারবেন না, কারণ তার কালচার জানতে হবে, তার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তার ফুড হ্যাবিট জানতে হবে, তার সোসাইটি জানতে হবে। এগুলো না জানলে হিউম্যানকে আপনি অন্য প্রাণী থেকে আলাদা করতে পারবেন। अब हम क्या जानते हैं कि प्रकृति वो हमारे धरती का हार्ट है। अगर हम प्रकृति को दूषित करेंगे, प्रकृति के हार्ट को दूषित करेंगे, तो वो भी तो बदला लेंगे। अब क्या हो रहा है हम लोगों को? हार्ट कैंसर, लंग कैंसर, स्किन कैंसर, ये सब हो रहा है। क्यों हो रहा है? क्योंकि हम पर्यावरण को दूषित कर रहे हैं। তবে ফরেন্সিক বিভাগ সকলের দৃষ্টি আকর্ষণ করে। সেই স্টলে কার্তুজের খোল, পায়ের ছাপ থেকে অপরাধী নিরূপণের বিষয়গুলি জানার জন্য দর্শকদের মধ্যে উৎসাহ নজরে পড়তে বাধ্য। আমাদের ব্যালিস্টিক সেকশন এই টেস্টগুলো করে থাকে, যেখানে অপরাধ হয়, মানে গুলিগালা হয়ে যায়,
তারপরে স্যাম্পলগুলো এখানে আসে। এটা আমি দেখাচ্ছি যে দেখুন এমটি আছে, এমটি কার্টিজ। এখানে আমার পাউডার থাকে, এটা পারকাশন। এখানে হিট করলে এখানে যেটা বারুদ থাকে সেখানে একটা এক্সপ্লোশন হয়। এক্সপ্লোশন হলে এই বুলেট, এটা দেখতে পাচ্ছেন বুলেট হেড, এটা বুলেট হেড, এটা এখানে ফিটিংস থাকে। যখনই এর মানে বন্দুকে হবে এটা বেরিয়ে যাবে, প্রেসারে বেরিয়ে যাবে। এবার কি হয়, এই এটা তো একটা বুলেট, কারণ ফায়ার আর্ম থেকে বেরিয়েছে, ব্যারেল থেকে বেরিয়েছে, তো এর মধ্যে একটা ইমপ্রেশন পড়ে। এবার আমরা ক্রাইম সিন থেকে এটা তুলে আনি, খুঁজে তুলে আনি। এবার বন্দুকও কালেক্ট করে, পুলিশ কালেক্ট করে, যেটা সাসপেক্ট করছে যে ওই বন্দুক থেকে গুলি হতে পারে। আমাদের এখানে ফায়ারিং টেস্ট হয়। যে বললেন যে ফরেনসিকের গুরুত্ব কতটা, মানে ফরেনসিক হচ্ছে পুলিশ ধরুন ক্রাইম করলো, কেউ একজন পুলিশ কেস মানে সাজালো, সব কিছুই করলো, কিন্তু কোর্টে পুলিশের রিপোর্ট কিছু গ্রাহ্য হবে না। তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দরকার। সেই এজেন্সিটা হচ্ছে আমরা, ফরেনসিক এজেন্সি। আমরাই মানে রিপোর্ট দেবো যে আদৌ ক্রাইমটা কে করেছে, বা ডিএনএটা ম্যাচ করে বলবো যে হ্যাঁ প্যাটার্নিটি বাবা কি ওই ছিল, বা ক্রিমিনাল কি উনিই ছিলেন। বা নার্কোটিক্সের ক্ষেত্রে যেমন আমরা বলবো যে এই ড্রাগগুলো কি এটা কি গাঁজাই ছিল, বা এটা কি হেরোইন ছিল। বা ব্যালিস্টিক্সের ক্ষেত্রে এই বন্দুক থেকে কি ফায়ারিং হয়েছে। এই সমস্ত ইনভেস্টিগেশনগুলোই আমরা ফরেনসিকে করে থাকি। আমাদের ফরেনসিকে যে সমস্ত এভিডেন্সগুলো আসে সেগুলো বিভিন্ন সোর্স থেকে আসে। মনে করুন কিছু এভিডেন্স যখন কোথাও একটা ক্রাইম হয় তখন ফার্স্ট রেসপন্ডার হিসেবে পুলিশ কালেক্ট করে দিল, কিছু কিছু আসে মেডিকো লিগাল মানে ডক্টরদের কাছ থেকে, আর কিছু আসে যখন কোনো যেখানে ক্রাইম কন্ডাক্ট হচ্ছে সেখানে আমাদের ভিজিট করতে হয়, এবং সেই জন্য কিছু মোবাইল ফরেনসিক ভ্যান থাকে। আমাদের যে ডিফারেন্ট মোবাইল ফরেনসিক ইউনিট আছে সেখানে কিছু কিছু এরকম স্পেশালাইজড 4-হুইলার রয়েছে যেগুলো হচ্ছে মোবাইল ফরেনসিক ভ্যান। তার মধ্যে বেশ কিছু ইকুইপমেন্টস রয়েছে যেগুলো খুব দরকার হয়। তো সেখানে প্রাইম এভিডেন্স হিসাবে মোস্ট অফ দ্য কেসে মার্ডার হোক বা রেপ হোক ব্লাডটা আমরা পেয়েই থাকি। তো ব্লাড কালেক্ট করা হয় এবং ব্লাড কালেক্ট করে এখানে এই মোবাইল ফরেনসিক ভ্যানে একটি ড্রায়ার রয়েছে যেখানে আমরা স্যাম্পেলগুলোকে রেখে ড্রাই করি। আমাদের কাছে এখন আসে। ব্যবস্থা রয়েছে টেলিস্কোপে আকাশ দেখারও, তারামণ্ডলও রয়েছে, সঙ্গে তথ্যচিত্র প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা,